বন্ধু কেমন লাগছে বল? হ্যাঁ সত্যি সেই লেভেলের মজা একটা। তো গাইস ফাইনালি কোলাঘাট চলে এসেছি, ঘড়িতে প্রায় বাজে 8:15। আকাশের ভিউটা দেখো খালি, তোমাদের আবার দেখাই। ও নেক্সট লেভেলের লাগছে, একটা সাইকেল চালানোর একটা আলাদাই অনুভূতি। তো খুব মজা লাগছে। আমার ভিডিওতে কোনোদিন আমার সাইকেল হয়তো ভালোভাবে দেখাতে পারিনি। আমার সাইকেলে দেখো চিরন যাচ্ছে। তো কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো। এই দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, সামনে গেটটা দেখে আরো উত্তেজিত লাগছে। এতক্ষণ খেটে খুঁটে আসার এই হচ্ছে সাফল্য। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজিআর রাইডিং গ্যাং। তো গাইস অনেক দিন পর আবার আজকে একটি লং ট্যুরের ভিডিও নিয়ে চলে আসলাম। আর রাস্তার একটু ভয় আসছে, কারণ রাস্তার সামনে ভিডিওটা করছি। চিরন ভাই পেছনে আছে, তোমাদের অবশ্যই দেখাবো আমরা কে কে যাচ্ছি। আর আজকে তোমরা ভিডিওর থাম্বনেল টাইটেল দিকে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো পুরো রোদটা মানে সূর্যি মামাটা একদম মুখেতে ভাই, এখানে একটা গ্লেজ মারছে, বুঝতেই পারছো একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো আজকে কে কে যাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করো। তোমরা ভিডিও দেখছো ভাই, কেন সাবস্ক্রাইব করছো না? সাবস্ক্রাইবটা করো ভাই, সাবস্ক্রাইবটা করো। কি করছো? তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। চিরন আছে একটু জল ভরে নিচ্ছে, আর এখানে হিরালাল আছে আর বিক্রম আছে। তোমাদের অবশ্যই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ চারজনের সাইকেলই পরপর আছে। এইটা হচ্ছে বিক্রমের সাইকেল, আর এটা হচ্ছে আমার সাইকেল। এই দেখতে পাচ্ছ সবাই লাগেজ ভাই ফুল কমপ্লিট। আর এটা চিরনের আছে, এটা হিরালালের আছে। তো পুরুলিয়ার মতোই আবার সেম প্যাকেজ হয়েছে এরকম পিছনে। তো এটা দেখতে ভাই একটা আলাদাই সৌন্দর্য লাগে। তো বিক্রম বল ভাই কেমন লাগছে আজকে বল? বলার নেই, আচ্ছা আলাদাই একটা মজা। হিরালাল কেমন লাগছে বল ভাই? একটা আলাদাই মজা, না গেলে বুঝতে পারা যায় না। একদম একদম। আর আজকে ঠাকুরের মন্দিরের কাছ থেকে একদম ভিডিওটা আরম্ভ করছি। এখানে মায়ের দর্শন নিয়ে আজকে এখানে দেখতে পাচ্ছ মা মনসা, এই হচ্ছে মায়ের মন্দির। তো চলো আর বেশি বক বক করবো না, একদম হাই রোডে গিয়ে দেখা হচ্ছে। আর সামনেই হাই রোড পড়ে যাবে। তো আজকে হচ্ছে সানডে, তো সানডে মানেই ফান ডে। তো আজকে ফান করলে মোটেও চলবে না, যেহেতু আমরা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। গাড়ি ঘোড়ার চাপটা খুব বেশি, তা আবার NH6, অবশ্যই সাবধানে যেতে হবে আমাদের। তো সামনে বিক্রম যাচ্ছে, এখানে আমি আছি, পিছনে আছে চিরন আর হিরালাল। আর এখানে সামনে ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। সাইকেল চালাতে আলাদাই মজা লাগছে। বন্ধু কেমন লাগছে বল? হ্যাঁ সত্যি সেই লেভেলের মজা একটা। এইসব রাইড যারা করে একমাত্র তারাই জানে। রাস্তার ভিউ দেখতে পাচ্ছ, ফাঁকা রাস্তা। প্রায় 3 বছর আগে সাইকেল নিয়ে এসেছিলাম দীঘা। তো তখন বেরিয়েছিলাম প্রায় 7টা বেজে গেছিলো। সেই কারণে আমাদের কোলাঘাটে ঢুকতে প্রায় বেজে গেছিলো 10টা নাগাদ। ঘড়িতে কিন্তু প্রায় বাজে এখন 6:10 নাগাদ। কোলাঘাটে দেখা যাক কতটা কি ট্রেনে যাওয়া যায়। তো আগের বার প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগেছিল কোলাঘাটে আমাদের ঢুকতে। পিছনে সবাই আসছে দেখতেই পাচ্ছ। সূর্যি মামা ডুবে গেছে, আস্তে আস্তে এবার সন্ধ্যে হবে। এখানে এক দাদা ভাই দাঁড়িয়েছে, আমাদের সবাইকে দাঁড় করালো এখানে। তো দাদাও এক ব্লগার, ভিডিও করছে। তো এই ভালোবাসাগুলোই তোমাদের থেকে চাই। তো এইভাবে সাপোর্ট করতে থাকো। তো দাদা একবার হাই করে দেওয়ার জন্য অবশ্যই বলবো। তো গাইস ফাইনালি কোলাঘাট চলে এসেছি, ঘড়িতে প্রায় বাজে 8:15। এখানে কোলাঘাট চলে এসেছি, এখন বিজে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ অন্ধকার বলে হয়তো ভালো বোঝা যাচ্ছে না। পুরো কোলাঘাটে এসেছি ভাই, দারুণ লেভেলের টানা হয়েছে। তো প্রায় আমাদের সাইকেলের গতি প্রায় 25-30 আছে। এখানে কোলাঘাটে চলে এসেছিলাম, তোমাদের আগে দেখিয়েছি। আর এখানটা বসে একটু খাওয়া দাওয়া করছিলাম, করে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে এখানে একটু রেস্ট নেবো, 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে। আর এই জায়গাটাতেই আগের বার ছিলাম, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বৃষ্টির কারণে এখানে আমরা বসেছিলাম। 1 hour later. তো গাইস ঘড়িতে প্রায় বাজে 10:30 নাগাদ। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব। তো জানি না তোমাদের আগে গিয়ে কিছু দেখাতে পারবো কি না পারবো, হয়তো কিছু দেখাতে পারবো না অন্ধকারে। তো কাল ভোরবেলায় দেখা হচ্ছে, কারণ একদিকে চলে যাচ্ছে হলদিয়া আর এইদিকে বাঁ দিকে তোমার যাচ্ছে দীঘা। আমরা বাঁ দিক দিয়ে চলে যাব, ঠিক আছে? তো দেখা হচ্ছে কাল ভোরবেলা। তো এই বন্ধুরা আমরা নন্দকুমারে চলে এলাম। আর এইখানে 4 মাথার মোড়, এই দিক দিয়ে চলে যাচ্ছি আমরা ডান দিকে। প্রায় বাজে এখন 2:30। তো ভাই সারা রাতটা টানার পর আমরা এখন চলে এসেছি বাজকুল। আর ভোরের আলো ফুটে গেছে, তোমরা আকাশ থেকে বুঝতেই পারছো। আর এখন ঘড়িতে প্রায় বাজে 5টা নাগাদ। এখানে সবাই বসে একটু চা খাচ্ছিলাম। আর এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আর এই দিকটা মেঘলা করে আছে, আর এই দিকটা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা দারুণ একটা ওয়েদার, আলাদাই একটা চালানোর মজাই লাগছে। আর
সারা রাতটা আমরা ভালোই টেনেছি। প্রায় আর দীঘার ডেস্টিনেশন এখান থেকে প্রায় 60 কিলোমিটার আর বাকি। গুড মর্নিং গাইস, পুরোপুরি এখন ফুল সকাল হয়ে গেছে। আর পিছনে ওরা দাঁড়িয়ে আছে, ওখানে পিছনে দেখতে পাচ্ছ আকাশের ভিউটা দেখো খালি, তোমাদের আবার দেখায়। ও নেক্সট লেভেলের লাগছে, একটা সাইকেল চালানোর একটা আলাদাই অনুভূতি, তো খুব মজা লাগছে। ওইখানটা দেখো গাইস কি সুন্দর লাগছে, যেন পাহাড়ের চূড়ার মতো। দেখো মেঘটা কত সুন্দর উঠেছে, ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে। তো গাইস এই মুহূর্তে চিরন চালাচ্ছে আমার সাইকেলটা, আর আমি চালাচ্ছি চিরনের সাইকেলটা। বিক্রম আর হিরালাল পিছনে আসছে। তো খুব সুন্দর লাগছে এই ওয়েদারটায় সাইকেলটা চালাতে। আর এখন ব্রিজ থেকে নামছি, রানিংয়ে নামছি, প্যাডেল করতে হচ্ছে না। আমার ভিডিওতে কোনোদিন আমার সাইকেল হয়তো ভালোভাবে দেখাতে পারিনি। আমার সাইকেলে দেখো চিরন যাচ্ছে, তো কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো। তো আমার সাইকেলে চালিয়ে চিরন কি বুঝছিস বল? অনেকটা ভালো, সাইকেলটা অনেকটা রানিংও আছে, তো গিয়ার আমি বলবো গিয়ারের থেকে অনেক ভালো। আচ্ছা, সাইকেলটা অনেকটা রানিংটা খুব ভালো আছে। যাক, শুনে ভালো লাগলো। এটা খুব না সত্যি ওরকম নন গিয়ার সাইকেল নিয়ে এদের সাথে এতটা যাওয়াটা খুব সহজ না, তাও যাই অনেকটাই। যাই হোক, তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, আরও ভবিষ্যতে অনেক দূরে দূরে যাওয়ার চেষ্টা করবো আমরা। এখানে চলে এসছে বিক্রম আর হিরালাল, দেখতে পাচ্ছ। তো দীঘা কিন্তু আর প্রায় 30 কিলোমিটার অবধি বাকি। আমাদের বেশিক্ষণ যেতে আর সময় লাগবে না, প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে। আর এদিকে মাঠের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর আকাশটা এখনও মেঘলা হয়ে আছে। আমি অনেকটা এগিয়ে চলে এসেছি, ওরা পিছনে আছে। তো বন্ধুরা, আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একটি বট গাছের তলায়। তো আমি এগিয়ে অনেকটা চলে এসেছি, আর এর পিছনেই রয়েছে একটি সুন্দর ভিউ। তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো ব্যাক ক্যামেরায়, তো দেখতে থাকো তোমরা। তো এখানে ভিউটা দেখো খালি, অসাধারণ ভিউ। এইদিকে এই দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, হাওয়া দিচ্ছে সেই লেভেলের। আর দীঘার ডিস্ট্যান্স এখান থেকে প্রায় আর 10 কিলোমিটার অবধি। আর ওখানে আমার সাইকেলটি আছে, ওই দেখতে পাচ্ছ ওখানে সাইকেল। আর এই বট গাছের তলায় একটু দাঁড়িয়েছিলাম, ওরা এখনো আসেনি, আমি এগিয়ে অনেকটা চলে এসেছি। ও ফাইনালি গাইস, দেখতেই পাচ্ছ। তো আমার লক্ষ্য পূরণ হলো, মানে রাইডিং কমপ্লিট হলো। তো সামনে গেটটা দেখে আরও উত্তেজিত লাগছে। এতক্ষণ খেটে খুঁটে আসার এই হচ্ছে সাফল্য। তো এগুলো দেখে একটা আলাদাই মজা আছে। তো এখানে নিচে তো দাঁড়াবো আমরা, কি যখন ফটো তুলবো। এখন প্রায় বাজে 11টা। এখন কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বিশ্ব বাংলা গেটের ঠিক নিচে দাঁড়িয়ে আছি, আর ওদিকে চলে যাচ্ছে দীঘা। তো যাবো এবার সামনে, একটু দাঁড়িয়ে এখানে ফটো নেবো। ফাইনালি আমাদের ঘর নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ঘরটা একবার ভিউটা দেখিয়ে দিই। তো প্রথমে এখানেই একটা বারান্দা রয়েছে, এই ছোট্ট এখানটা এইরকম একটা ছোট্ট বারান্দা রয়েছে। আর এখানে বেডরুম আছে, মোটামুটি এখানে 4 জন আমরা আরামেই শুতে পারবো। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়েছি, আর চিরন আছে ওখানে, সুইচ বোর্ড আছে, আর ওখানে যা টিভি আছে। তো টিভিটা এখন কানেকশান নেই যেহেতু, আর আমরা নন এসিই নিয়েছি যেহেতু ওপরে 2তলা আছে। ঘরটা মোটামুটি ঠান্ডা আছে। আর এখানে বাথরুম আছে, হিরালাল ঢুকেছে এখন একটু। তো এই পার্টটা এখানেই বন্ধুরা শেষ করে দিচ্ছি। তো এবারে যাব সমুদ্রে স্নান করতে। তো বিশাল ফাটাফাটি লেভেলের এনজয় হয়েছে। তো কালকে থেকে আবার সকাল থেকে পার্ট 2 আরম্ভ করব। আজকের দিনটা ভাই প্রচুর ধকল গেছে, তো রেস্ট ভালোভাবে নিতে হবে। তো সেই কারণে তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিও, আর লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে পার্ট 2-এ। তো আজকের মতো টাটা, বাই বাই।